যার অন্তরে সরিষা দানার সমান ঈমান রয়েছে সে কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। একটা কথা আমি বলতে চাই, আপনি সবসময় যখন পরিপাটি থাকবেন, নম্র ভদ্র থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অবশ্যই আপনার ঈমানটা সবসময় ভালো থাকবে। ঈমান এমন একটা জিনিস, এটা ধরে রাখাটা অনেক কঠিন। অনেকেই কথা বলতে পারে যে হ্যাঁ আমি ঈমানদার ব্যক্তি। হ্যাঁ, আপনি ঈমানদার ব্যক্তি, কিন্তু আপনি ঈমানদার কতটুক ব্যক্তি সেটা আপনি নিজেই জানেন, আমি জানি না। আপনার পার্শ্ববর্তী যে আছে সে জানে, কিন্তু আমি দূর থেকে জানি না। আপনার সাথে যে চলছে সেই বলতে পারবে। আমি একটা কথা বলতে চাই, সেই জন্যে আপনি ইমানদার ব্যক্তি তাও ঠিক আছে, আপনার পাশের বাড়ির লোকজন না কি আছে তার খবর রাখেন না। আপনি গোস্ত পোলাও করে রোস্ট করে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে খাচ্ছেন, আপনি কতটুকু ইমানদার ব্যক্তি? অন্যের গীবত নিয়ে সবসময় বসে আছেন, আপনি কেমনদার ব্যক্তি? ইমানদার ব্যক্তি। ইমানদার ব্যক্তি এমনই হতে হবে যে তার জীবনে কারোর সাথে কখনো মনোমালিন্য হয় নাই, কথার কাটাকাটি হয় নাই, কারো মনে কষ্ট দিয়ে কথা বলে নাই। সেই হচ্ছে ইমানদার ব্যক্তি। সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর কাজে সবসময় নিয়োজিত থাকতে হবে। আর ঈমান সবারই আছে, কিন্তু কতটুকু ধরে রাখতে পারতেছে এটা সে নিজেই জানে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, তাহলে কি আমরা কি ঈমানদার ব্যক্তি না? হ্যাঁ, আপনিও ঈমানদার ব্যক্তি। আপনার ঈমান যদি ঠিক না থাকতো তাহলে তো পৃথিবীটাই চলতো না, আপনার সংসার চলতো না, আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করে ফেলতো। কিন্তু কতটুকু আছে এটা এক আল্লাহই জানে, আমি জানি না, আপনার পার্শ্ববর্তী যে ব্যক্তি আছে সেও জানে না। ঈমান এমন একটা জিনিস, আপনার ঈমানটা কতটুকু স্ট্রং আছে, কতটুকু কি আছে এটা আপনি নিজেই জানেন, এটা আমি কি বলতে পারবো? এক আল্লাহ জানে। সেই জন্য একটা কথা আমি বলতে চাই, সবসময় নিজেকে স্ট্রং রাখতে হবে, নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আমাদের পৃথিবীটা একেবারেই গোল, অল্প একটু জায়গা, আর সেই জায়গাটার জন্যই আমরা একেবারে উঠে পড়ে লেগে যাই। সেটা আমরা বাদ দিয়ে আল্লাহর পথে চলে যাই, ঈমানটাকে শক্ত করি। অবশ্যই 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 ভালো একটা কিছু করতে পারবো, ঈমানের সাথে মরতে পারবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঈমানটাকে শক্ত রাখবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।